সুন্দর দিনের শুরু হয় কিন্তু সুন্দর চিন্তা ভাবনার দ্বারা। তারই কিছু নমুনা এই গল্পের চিত্র। কিন্তু দেখে বলবে, এই চিত্রে তো কিছুই সৌন্দর্য নেই। দেখো, আমার কাছে সুন্দরের অর্থ হচ্ছে স্বাধীন। আমি যতক্ষণ স্বাধীন থাকি আমার কাছে সব কিছু সুন্দর লাগে, কিন্তু যখন পরাধীন থাকি তখন সেই সুন্দরটাও বেকার লাগে। বাবার শরীর আগের থেকেও একটু দুর্বল হয়ে গেছে, তাই তার ব্যায়ামও অনেকটা বদলে গেছে। এখন আগের থেকেও ব্যায়াম কম হয়। তোমরা হয়তো দেখোনি, আমি কিন্তু অনেক ধরনের অনেক রকমভাবে ব্যায়াম করি, কিন্তু লোক লজ্জায় সেগুলো দেখাতে পারি না, কিন্তু একা একা করি। আজ হচ্ছে একটা বিশেষ দিন, কালকে উল্টো রথ, আর আজকে দেখতে যাব সেই গুপ্তিপাড়ার বিখ্যাত ভান্ডার লুট, যেটা শোনা যায় ভারতবর্ষে আর কোথাও হয় না। তো আমি খুব এক্সাইটেড, আজকে আমি দেখতে যাব। তো বেরিয়ে পড়েছি সেই কি যেন গুপ্তিপাড়া ভান্ডার লুট। পথ এখনো অর্ধেকটাও পার হয়নি, তার আগে বৃষ্টি চলে এসছে ঝমঝমি। বাস ত্রিবেণী পৌঁছালাম, এরপরে এখন অনেকটা বাকি। এখান থেকে ট্রেন ধরবো গুপ্তিপাড়া। তো দেখা হচ্ছে, দাঁড়াও। এই ভান্ডার লুট আজকে আমি দেখি, তোমরা বল লুট করবো আজকে। ট্রেনও অনেকটা লেটে, তো এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অপেক্ষা করাটাও আমার কাছে মজার, কারণ আমি স্থির হয়ে বসার মতো লোক না। আমি সেখানেও ফ্রেম খুঁজি, কোন ফ্রেমটা ভালো লাগবে। আমি সেই ওয়েদারটাকে বোঝানোর চেষ্টা করি তোমাদের কাছে, যেটা দেখতে পাচ্ছ। কি কি করা যেতে পারে, যেটা মনে আসে সেটা যত তাড়াতাড়ি পারি বাস্তবের রূপ দিতে চেষ্টা করি। কষ্ট হয়েছে না বল? Amaliona wala Kenya wala Messi, Liona Kenya wala Pinatay, the kanch ke দেখো। পারিনি ভালো খেলতে, কি করে হবে বল? ভালো খেলতে পারিনি এবারটা। ভালো করে খেলতে না, লেমারে চলে জিতেছে, Liona কি kanch wala Kenya wala Pinatay। টাকলা টাকলা wala মরে কে আমা। কি? চাদা মরে কে। কি বলছিস? চাদা মরে কে। ও জ্যাঠা মরে গেছে টাকলা? ও আচ্ছা, আমার মানে এমনি টাকলা হয়েছে। আমারও জ্যাঠা ফ্যাটা মরে গেলে আমিও টাকলা হতাম। তো ये नल्ले लोग आ रहे हैं, नल्ले लोग देखो। वो ये বল দেখতে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। এটা আমাকে বল সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে দিবা, চ্যানেল করে দিবা। ঠিকঠাক বল, নিজের জুড়ে বল, একটু শুনতে পাইনি। বল না বলো কি? একটু বল আমাকে সাবস্ক্রাইব করে দিতে। লাইক সাবস্ক্রাইব করে দাও। শুনতে পেয়েছো? লাইক সাবস্ক্রাইব করে দাও। গুড, করে দেবা কিন্তু। হ্যাঁ इधर देख सकते हो। हाँ, লুট থেকে যা শুনলাম নাকি মুখ্যমন্ত্রী আসছে এখানে। मुख्यमंत्री। हाँ তাহলে কি আরো ভিড় হবে? হ্যাঁ, তাহলে তো আরো মজা। তো চলো। এই চুলের অবস্থা খারাপ, দাদি পুরো চুলটা কেটে দেবে। একটু ড্রেসটা চেঞ্জ করবো আমরা, মানে হুলিয়াটা একটু চেঞ্জ করবো। আগের বার রথে যখন এসেছিলাম তখনও ড্রেসটা চেঞ্জ ছিল, এখন একটু চেঞ্জ। পিঠে খাবো, তারপর যাবো লুট করতে। একটা ভাপা পিঠা আর একটা হচ্ছে পাটিসাপটা। ব্যাস তুই নিয়ে আয়, একটা হচ্ছে ওই সাদা কি বলে বলতো, ওটার নামটা ভুলে গেছি। যা আছে নিয়ে আয়, তুই খাই। খিদে পাইনি, পিঠের জন্য সবসময় খিদে আছে। তো এখন হুলিয়াটা চেঞ্জ করবো, গেঞ্জি পরে যাবো এখানে।
গেঞ্জিটাই কি গন্ধ। তুই বলেছিস বাড়ি থেকে চলেই গেছিলাম, তো দীপুর নাকি খুব খিদে পেয়েছে। এটা সেই খিদে না, এটা হচ্ছে পিঠের খিদে। আচ্ছা অ্যাকচুয়ালি আরে আমি থালাটা নিয়ে ভালো তো বললো, খারাপ হয়নি তো? না, এটা গুড় দিয়ে খেলাম, ভেবে লাগে গুড় দিয়ে। তুই এখন শুধুই খা, কপাত করে একটা খেয়ে দে, মুখে দেখি দে। বুঝতে পেরেছি, আগের দিন গিয়েও তো বুঝতে পেরেছি আমি মরে যাচ্ছিলাম, তুই আমাকে বলবি আইডিয়ার কথা। কিন্তু তাও কি, তাও করতেই হবে, কারণ যেখানে যত কারণ তোকে বলেছি আমি যেতে পারবি না, তুই চ্যালেঞ্জ নিয়েছিস, দেখো। এই কারণে আর তুই কেন বলবি না? তো অনেক হয়েছে, এখন চলো যাওয়া যাক। তুই গাড়ি চালা, ওই দেখতে পাচ্ছ হোয়াইট ম্যান। এটা ইতিমধ্যে পার্কিং করলাম, আর ওখানে একটা ছেলে তাকিয়ে আছে, ভাবছি আমি ব্লগার, কিন্তু আদৌ যে আমি ব্লগার না। এভাবে তো দীপু খুব সুন্দর। অবশেষে আমি ভান্ডার লুটের ময়দানে ঢুকে পড়েছি, আর এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমি লুটে সামিল হব এত লোকের মাঝে। আমার কাছে প্রথমবার কি দেখাটাও প্রথমবার, আর অভিজ্ঞতাটা হবে প্রথমবার। দেখতে পাচ্ছ এখানে সবাই খালি গায়ে আছে, তেল মাখছে গায়ে। তার কারণ আছে, একসাথে এত লোক একটা ছোট ঘরে ঢুকবে যেখানে এত ধস্তাধস্তি হবে যে জামা প্যান্ট ঠিকঠাক থাকবে না, হয়তো ছিঁড়ে যেতে পারে, হাতে কিছু পড়ে থাকলে, গায়ে কিছু থাকলে তাতে লাগতে পারে। আর গায়ে তেল মাখছে যাতে কেউ কাউকে না ধরে ঠেলে ফেলতে পারে, স্লিপ কাটে, মানে এক ধরনের কুস্তি টাইপেরই হবে সেই লুট করার সময়। এটা তোমরা বলতে পারো যে এটা হচ্ছে ভান্ডার লুট করার আগের প্রস্তুতি পর্ব। একদিকে এই মন্দিরের রান্নাঘরের কক্ষে তৈরি হচ্ছে 500 হাঁড়ি ভোগ জগন্নাথ দেবের, যেখানে 52 রকম পদ থাকবে, আর আমাদের কাজ হচ্ছে সেই 500 হাঁড়ি ভোগ লুট করা। এবার দেখতে হবে কে কটা হাঁড়ি লুট করতে পারে, তো তার জন্যই তোড়জোড় চলছে আমাদের মধ্যে। আর আমার এতে কোনো আপত্তি নেই যে আমি তাদের সাথে মিশে গিয়ে একদম লুট করতে চাই, ঠিক আছে? কোনো দিকে খামতি রাখতে চাই না, লুট না করতে পারলেও দলে তো যোগদান করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে শুধু অপেক্ষা করা, কারণ গেট বন্ধ করার টাইম হচ্ছে 3টের সময়, আর গেট খোলার সময় হচ্ছে ধরো প্রায় 6টা। জগন্নাথ দেবের কক্ষে মোট 3টি দরজা, তার মধ্যে এটা একটা আর এইটা একটা, আরও একটা আছে যেটাখানে আমি যাইনি। আর যা ছেলে পেলে এখানে দেখছো এরকম আরও 2টো দরজাতে আছে, মানে টোটাল 3টে। আর যখন গেটগুলো খোলা হবে তখন একসাথে খোলা হবে, আমরা তো শয়ে শয়ে ঢুকবো একসাথে সেই কক্ষে ভান্ডার লুট করার জন্য। কিন্তু এই গল্প যার জন্য তৈরি হয়েছে, আমার বন্ধু যে আমার পুরোটা ক্যামেরা করেছে, তাকে তো সাবাসি দিতেই হয়, কারণ এখানে সবাইকে ঢুকতে দিচ্ছিল না পুলিশ। তো ও লুকিয়ে চুরিয়ে সাইড দিয়ে বৃষ্টিতে ভিজে অনেক কিছু করে সম্পূর্ণটা ক্যাপচার করেছে। এখানে সবাই একে অপরের সাথে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কুস্তাকুস্তি করছে। এটা হচ্ছে মজা ভান্ডার লুটের আগের, কারণ বছরের একটা দিনই এই ভান্ডার লুট হয়। আর এই ভান্ডারের প্রসাদ কোনো সাধারণ প্রসাদ নয়, এটা হচ্ছে জগন্নাথ দেবের এক একটা আশীর্বাদ, যেগুলো লুট করতে হবে আমাদেরকে। কারণ অতি সুস্বাদু ভোগ রাখা থাকে হাঁড়িতে, 52টা পদ যুক্ত। এবার দেখার বিষয়, আমি কি একটা নিতে পারবো? চলো দেখি। এবার বলি, এই যে রথযাত্রা গুপ্তিপাড়ার, এর একটু দীর্ঘ ইতিহাস। শোনা যায় নাকি এই রথ প্রথম শুরু হয় 1740 সালে। শ্রী মধুসূদনানন্দ শুরু করেন এই রথযাত্রার প্রথম গুপ্তিপাড়া। আজ থেকে দেখতে গেলে প্রায় 286 বছর পুরনো ঐতিহ্য এই গুপ্তিপাড়ার ইতিহাস। এই রথের 16টি চাকা, 36 ফুট উচ্চতা, 9টা রত্ন দিয়ে তৈরি পুরোপুরি রথের কাঠামো। তো অনেকে বলে পুরীর রথকে যেমন বলা হয় জগন্নাথ দেবের রথ, এই রথকে বলা হয় শ্রী বৃন্দাবন চন্দ্র
জিউর রথ, কারণ তিনি আয়োজন করেছিলেন এই রথের। এটা এমন একটা বিখ্যাত বিরল আকর্ষণীয় জিনিস গুপ্তিপাড়ার, যা তথা ভারতে আর কোথাও দেখা যায় না। মানে শুধুমাত্র গুপ্তিপাড়ারই এটা বিশেষ ঐতিহ্য, ভান্ডার লুট, যা প্রথমবার আমি শুধু দেখতে আসিনি, এতে অংশ নিতে এসেছি। অনেক সৌভাগ্য। আর যেমন এখানে ভালো মানুষ আছে, যেমন খারাপ মানুষ আছে, নোংরা মানুষ আছে, যেমন আমার মতো। তো এখানে প্রচুর লোক মদ ফদ খেয়ে ঢুকে মারপিট করে, ঝামেলা অশান্তি কিস্তা কিস্তি লেগেই আছে, ঠিক আছে। তো একসাথে যেখানে লোক জড়ো হবে, তো সেখানে সব রকম পাবলিক থাকবে, এটা তো স্বাভাবিক। এইবারে ভিতরে এত মানুষ একসাথে হওয়াতে প্রচুর এমন হাড়ি আছে যেগুলো পায়ে লেগে, হাতে পায়ে লেগে, তার মধ্যে পড়ে গিয়ে সব নষ্ট হয়ে গেছে, মানে সব মেঝেতে পড়ে গেছে। আর আমি সেই পুড়ে যাওয়া প্রসাদ মেঝে থেকে কুড়িয়ে এনেছিলাম, কিছু ফল, কিছু মিষ্টি। তাও আবার বাইরে আসতে আসতে সেই প্রসাদ সবই বাচ্চারাই নিয়ে নিয়েছে। মানে আমি কিছু নিতে পারিনি, সব আশীর্বাদ আমি দিয়ে এসেছি। আরে আমি ভেবেছি না আমার বন্ধু একটা হাড়ি নিয়ে আসবে, ও হচ্ছে ফল নিয়ে এসছে, ফল। মানে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফল নিয়ে এসছে। কোথায় বেরোচ্ছে না কেন? দেখাও দেখাও কি কি পেলে দেখাও। আমি ভাবলাম ভাই তুই একটা হাড়ি আনবি। ভাই ওরা সবাই গার্ড করে রাখছে, ওখানে নিচ মেঝে দেখতেই পাইনি হাড়ি, বিশ্বাস কর। সবাই এরকম ভাবে উপরে দিয়ে পাড়াচ্ছে, হ্যাঁ মানে দেবে না, সবাই গার্ড করে রেখে দিয়েছে পিঠ দিয়ে ঢেকে। তুই ওখান দিয়ে তো কেটে করে আনতে হয়। গার্ড বোকার দিকে আমি হাড়ি হিসেবে দেখছি না। কি পেয়েছিস তুই ভাই? চলো, এটাই প্রসাদ, সবাই নিচেরটা নিয়ে যাচ্ছে। বাহ হয়েছে, এখন নিচেরটা সবাই কিনে নিস। আয় এদিকে কি করছিস? কোথায় আছো? দোকানে আছো তো, এই গাড়িতে। চলো, যে তোকে দেখলো শুধু গাইস, ভান্ডার লুটটা এরকম ভাবেই হয়। মানে কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে তোমরা দেখতেই পারবে। আমি ভিতরে জিনিসটা দেখিয়েছি, ভিতরে কি কি ছিল। তো চল যাওয়া যাক। কিন্তু বলে এসছি যে পরের বার আমি আশীর্বাদ না নিয়ে ফিরবো না, মানে একটা হলেও হাড়ি নিয়েই ফিরবো, ঠিক আছে। আর তোমরাও কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার ছাড়া যেও না, একটা কিছু দিয়ে যাও, বাস, আর কিছু না।